বিনা পয়সায় সার্ভিস দেন তো, এই জন্য গায়ে লাগে না, যেমন খুশি তেমন চলা যায়। কয়দিন ওটাও বইলা দিছে, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। নাইলে ফিরোজ শাহী গাজীপুরে মরতো কেন? 1 মিনিটের মাই ভরসা তো নিজেই লেখলেন, নিজেই গাইলেন, আর গাজীপুরের স্টেজেই জান দিলেন। এটা কি গাজীপুর না? না নরসিংদী, না নারায়ণগঞ্জ, না ঢাকা, এইখানেই জান দিছে। সত্য এটাই, যে গইরা যাবে, ফকিরও যদি গইরা যায় তো বাদশাহ হবে, বাদশাহ। কোরআন বলে ইউতিহি মুলকান কাবীরা, তোরে বড় রাজত্ব দিব। কত বড়? তো বলছে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। মানবেন না? না মানেন, কালকে অবশ্যই মানতে হবে। কোরআন এটাও বলে দিছে, কালকে অবশ্যই মানতে হবে। চিৎকার দিবে আর মানবে, রব্বানা ইন্নানা আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছি, এইবার বিশ্বাস, ফিরত পাঠান। বলবে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানব তো জীবন গড়বে। আর দাবি হলো জীবনটা গড়া যাও, যেখানেই থাকো, যেই পরিবেশেই থাকো। এইখানের বাড়িওয়ালা না বাড়ি পাইলো, বাড়াটিয়ারা কি পাইলেন বলেন আমারে? কি পাইছেন? বাড়িওয়ালারা নাইলে বাড়ি পাইলো, আপনি কি পাইলেন? বুঝলাম বাড়িওয়ালারা বাড়ি পাইলো, গুলশানের তুলনায় কি পাইলো? বাড়িদারার তুলনায় কি পাইল? ধানমন্ডির তুলনায় কি পাইল? মন্ত্রীপাড়ার তুলনায় কি পাইলেন? মন্ত্রীপাড়ার লোকগুলো তো বলবে মন্ত্রী ছিলাম, মন্ত্রীপাড়া পাইছি। আপনি কি বলবেন কালকে যে কি পাইছি? বিদায় ভালো মতে বোঝেন, লম্বা কথা হবে না, অল্প সময় হবে, বিলকুল অল্প সময়। জীবনটা গড়া যেতে হবে। আর গড়া কেন যেতে হবে ওটার যুক্তি দিতেছি। 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। একটা দেখাইলাম শুধু অক্সিজেন, সাজানেরটা বাদেই দিলাম। সাজানেরটা যদি সাজাইতে হতো প্রযুক্তি দিয়া, মেশিন দিয়া, বিজ্ঞান দিয়া, টেকনোলজি দিয়া, মেডিসিন দিয়া, তাইলে বুঝে আসতো একটা বাচ্চাকে যৌবন পর্যন্ত পৌঁছাইতে কি খরচ হয়। ওটা ফ্রি সার্ভিস দিছেন, এখনো ফ্রি সার্ভিস দিতেছেন। বেশি দূরে যেতে হবে না। করুণা লগ্নে যমুনা গ্রুপের মালিক বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দে চায়নার ডাক্তারের টিমকে, এন্টার যমুনা কোম্পানি তোদেরকে লেখা দিয়া দিমু, শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে, আমার থেকে ভেন্টিলেটর খুইলা দে। ফ্রি সার্ভিস 24 ঘন্টা দিতেছেন। এই জন্যই দাবি জীবনটা গড়া এসো। তোমাকে অস্তিত্ব দিছি, সাজাইও দিছি, ফ্রি সার্ভিস 24 ঘন্টা দিতেছি। যদি প্রযুক্তির সাথে মিলাই তো একটা দেখাইলাম, যদি কিডনির বিল ডেলি নিতেন 3000 টাকা করে, তাহলে ডেলি 1,08,000 টাকা শুধু কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো। যুবক, রঙ্গে আসো, রঙ্গে, যেমন মনে চায় তেমন চুল কাটো, ঠিক না? যেমন মনে চায় তেমন পোশাক পরো, ঠিক না? যেমন মনে চায় তেমন নারী চলে, কারো কাছে কোনো লেগাম নাই।
14 তারিখ আইলে মাতাল হয়ে যায়, 31 নাইট আসলে মাতাল হয়ে যায়, ঠিক না? পহেলা বৈশাখ আসলে তো কোনো কথাই নেই, ঠিক না? 24 ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিতেছে। যদি পার শ্বাসে 1 পয়সা বিল দিতে হইতো তাহলে প্রতিদিন 1600 টাকা পে করতে হইতো, 1600 টাকা। যদি যতবার খাই অতবার যদি স্বাদ টেস্ট করতে হইতো মেশিন দিয়া, তাইলে খবর হইতো যে ডেলি শুধু স্বাদ টেস্ট করার বিল কত দিতে হয়। যতবার খাই অতবার ঘ্রাণ যদি টেস্ট করতে হইতো যেটার ঘ্রাণ ঠিক আছে না নষ্ট, তাইলে মনে হইতো কত টাকা বিল দিতে হয়। বিনা পয়সায় সার্ভিস দেন তো, এই জন্য গায়ে লাগে না, যেমন খুশি তেমন চলা যায়। কয়দিন ওটাও বলা দিছে, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। নাইলে ফিরোজ শাহী গাজীপুরে মরতো কেন? 1 মিনিটের মাই ভরসা তো নিজেই লেখলেন, নিজেই গাইলেন, আর গাজীপুরের স্টেজেই জান দিলেন। এটা কি গাজীপুর না? না নরসিংদী, না নারায়ণগঞ্জ, না ঢাকা, এইখানেই জান দিছে। সত্য এটাই, যে গইরা যাবে, ফকিরও যদি গইরা যায় তো বাদশাহ হবে, বাদশাহ। কোরআন বলে ইউতিহি মুলকান কাবীরা, তোরে বড় রাজত্ব দিব। কত বড়? তো বলছে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। মানবেন না? না মানেন, কালকে অবশ্যই মানতে হবে। কোরআন এটাও বলে দিছে, কালকে অবশ্যই মানতে হবে। চিৎকার দিবে আর মানবে, রব্বানা ইন্নানা আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছি, এইবার বিশ্বাস, ফিরত পাঠান। বলবে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানব তো জীবন গড়বে, আর দাবি হলো জীবনটা গড়া যাও, যেখানেই থাকো, যেই পরিবেশেই থাকো। এইখানের বাড়িওয়ালারা না বাড়ি পাইলো, বাড়াটিয়ারা কি পাইলেন বলেন আমারে? কি পাইছেন? বাড়িওয়ালারা নাইলে বাড়ি পাইলো, আপনি কি পাইলেন? বুঝলাম বাড়িওয়ালারা বাড়ি পাইলো, গুলশানের তুলনায় কি পাইলো? বাড়িদারার তুলনায় কি পাইলো? ধানমন্ডির তুলনায় কি পাইলো? মন্ত্রীপাড়ার তুলনায় কি পাইলেন? মন্ত্রীপাড়ার লোকগুলো তো বলবে মন্ত্রী ছিলাম, মন্ত্রীপাড়া পাইছি। আপনি কি বলবেন কালকে যে কি পাইছি? আরে রাগ হয় না, বুঝেন আপনি কি পাইলেন দুনিয়ার, যে আপনি হারায় গেলেন। আপনি হারাইলেন কেন? এখানে তো বেশিরভাগ শ্রম পেশার লোক, চাকরিজীবী লোক, ঠিক না? আপনি কি পায়ে হারায় গেলেন? বুঝলাম বিশ্ব সুন্দরী সৌন্দর্য পায়ে হারায় গেল, যে বিশ্ব সুন্দরী না ও কি পায়ে হারায় গেল? আমাকে বুঝান। বাড়িওয়ালা বাড়ি পায়ে হারায় গেল মানলাম, আপনি বারাটিয়া হয়ে কি পায়ে হারায় গেলেন? করোনার সময় তো বাড়া মাফ হয় নাই, হয়েছে নাকি? হয়েছে না? মনে হয় সব বাড়িওয়ালা মাফ করে দিছে। তাহলে আপনি কি পায়ে হারাইলেন? রাগ হেন না, বোঝেন কাজে দিবে। সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। 3 দিন আগেও ঢাকা শহরে আসছিল একটু জটকা, মনে হয় ফেসবুকে দেখেন নাই।
সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হইতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবে না আমাকে। মাটি এখনো নিচের থেকে বলতেছে, তামশি আলা যাহরি মাসিরু কাফি বাতনি। যখন অহংকার করে চলে না জমিনে, তো জমিন নিচের থেকে বলতে থাকে আল্লাহকে, আল্লাহ ইয়ামশি আলা যাহরি মারহা, একটু তাকায় দেখেন না কেমন অহংকার করে চলতেছে, হুকুমটা দেন না আমাকে। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওকে পেটে নিয়ে একটু দেখায় দেই। বিশ্বাস হয় না? আরবি হাদিস সহ দিতেছি। মাটিটা তো বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান অতি সত্তর আমার পেটে আসবে, দেখামু তোরে কত নম্বরের রতন তুমি। রতন বোঝেন না? এটাও বোঝেন না? আরে রতন বোঝেন? রতন জমিন ডেলি বলতে থাকে শতবার, বিদায় আল্লাহর হুকুম মানব, এই জীবনটা গড়বে। চলেন আমার সাথে দেখায় নিয়ে আসি। 3000 কিলোমিটার বন্দর আব্বাস থেকে মদিনা মুনাব্বারা, এখনো 1.5-2 লক্ষ বাঙালি আছে ওইখানে চাকরি করে। ইরানের শহর বন্দর আব্বাস, এখনো পাহাড়ে বিরাট বড় সাইনবোর্ড সাটা আছে, লাগানো আছে, হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড়। 3000 কিলোমিটার দূরের থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় দিতে সিঁড়িতে উঠতেছিলেন, আর সেনাপতিকে বলতেছিলেন সারিয়াতাল জাবাল, আগে পাহাড়টা সামলা। 3000 কিলোমিটার দূর থেকে দেখা দিছে। চলেন আমার লোকে দেখে আসি। যাইবেন তো না? আর আমারটাও মানবেন না তো স্যার জায়গায় চলে আসছি আমি। হুকুম মানব তো জীবনটা গড়া হবে, হুকুম মানব না জীবন গড়া হবে না। সময় নাই। এই উম্মতের সাথে আল্লাহর একটা ইয়ারি ছিল, দোস্তি ছিল, প্রেম ছিল, প্রীতি ছিল, ভালোবাসা ছিল, স্নেহ ছিল, মায়া ছিল, আছে এখনো। এটাই তো আদম আলাইহিস সালাম বলছেন, উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর। যদিও আমি প্রথম মেসেঞ্জার, যদিও আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, প্রথম মানুষ, একটা ভুল করলাম 350 বছর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন, ওলামা একমত হবে। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেবে। এখন ডাকতেছে না, এখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। মাত্র রাত্র শেষ হওয়ার মাত্র 6 ঘন্টা বাকি আছে, 6 ঘন্টা বাকি আছে। এখন ডাকতেছে কে মাপ চাবি, আমি মাফ করে দেব। অথচ সারাদিন গুনাহ করলো। বলেন, আপনার ভাষায় বলেন, অপরাধ বড়? আমাদের চোখে অপরাধ বড় না ছোট? হ্যাঁ, কেমন বড়? 10 বৎসরের বিশ্বস্ত ম্যানেজারও যদি মালিক দেখে যে 100 টাকার নোট একটা চুপে উঠায়া যাবে নিয়ে আনিছে, কি 10 বৎসরের সবকিছু দুয়া পুষা শেষ হবে না? হবে না? চাকরিতে রাখবে? হ্যাঁ, ভুল তো করলো একদিন। 10 বৎসর তো বিশ্বস্তই ছিল। এই উম্মতের সাথে কেমন ভালোবাসা! গুনাহ যত বড়ই করুক একটা লেখে। কয়টা? উচিত তো ছিল অপরাধ বিরাট বড় করে লেখা, একটা তো লেখে। আর নেক করলে কয়টা লেখে? কয়টা? কয়টা? আরে জোরে বলেন, মারবে না কি কেউ আপনাকে? কয়টা লেখে? যদি 10টাই লিখতো তো কোরআনে 100টার কথা কই থেকে আসলো? ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। শুধু 10 লেখেন না, কখনো কখনো 100 লেখেন, কখনো কখনো 700 লেখেন, কখনো কখনো হিসাব ছাড়া লেখেন।
ভালোবাসা বিদায়ী আপনার বাড়ির দরজায় মসজিদ দিয়া দিছেন, নিজেকে নিজেই ডাকার দায়িত্ব নিছেন। যাই ঝামেলায় থাকবে তো আমি ডাইকা ডাইকা পড়ায়ালুম। হায় 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 হায়, ডাকে আওয়াজ যায় বটে, কিন্তু তারপরও কেউ কর্ণপাত করে না। ঠিক তদ্রূপ রমজানের চাঁদ কিন্তু উঠা গেছে, আমাদের এখানে ওঠে নাই, সৌদি আরবে উঠা গেছে। আজকের রাত্রের ফ্লাইটই আমাদের এখানে আইসা কালকা সন্ধ্যায় উঠবে। হ্যাঁ, সত্য। পাকিস্তানও ওঠে নাই, ইন্ডিয়াও ওঠে নাই, সৌদি আরবে উঠা গেছে। কিন্তু একটা শর্ট প্যাকেজ আমাদেরকে দিছিলেন, শর্ট প্যাকেজ দিছিলেন, 1 মাসের প্যাকেজ। ইচ্ছা করলে শুধু এই ছোট জীবনটা না, জীবন যদি 1000 বৎসরও হইতো, ওটাকে রিকভারি করার পরেও আরো 1000 বৎসর আমার হাতে থেকে যেত। 1000 বৎসর বলল ভুল হবে, কয়েক হাজার আমার কাছে থেকে যেত। যদি 1000 থেকে 1000কে ক্রস করতাম, তারপরও থেকে যেত। ছোট একটা প্যাকেজ রমজান দিছে, কালকের থেকে শুরু হবে, পরশুদিন থেকে আমাদের এখানে শুরু হবে। একটু ধ্যান দিয়া উঠা, আমিও সব জায়গায় চলে আসছি। ছোট একটা প্যাকেজ দিছিলেন, 1 মাসের প্যাকেজ। রমজান 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 রমজান, ভালোবাসার প্যাকেজ এটা। নাইলে 1 রাত্র 83 বছর কেন হবে? 1 মাস 70 মাস কেন লেখা হবে? 70 মাস। 1 মাস মানে 1 ডোক দিয়ে, 1 ডোক পানি দিয়া। 1 ডোক চিনেন কতটুক? আরে বলেন না, কতটুক? হাফ লিটার? কতটুকু? খালি অল্প অল্পই বলে সবাই। আমার কাছ থেকে শুনেন, এতটুকু যতটুকু মুখে আটে। এটার নাম হলো 1 ডোক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। এই প্যাকেজে এটাও আছে যে 1 ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্ত করাইতে পারবে। যদি আমার জাতি বুঝতো, তাহলে প্রত্যেক বাড়িওয়ালা বারাটিয়াদেরকে বলতো, ইফতারি যদি বানাইলি বাড়িতে বাড়ি করে দেব। 1 মাস ইফতারি আমার বুকিং। বলবে কেন? আমি যা পারি তাই তোর জন্য পাঠাবো। কেন? আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়ার প্যাকেজ হাতে চলে আসছে। তাইলে প্রত্যেক এলাকার ধনীরা সিন্ডিকেট করতো, বাজারে করতো না, মহল্লায় করতো। 10 ধনী 20 ধনী মিলা বলতো পুরো মহল্লার ইফতারি আমরা দিব। তাইলে বাজারে সিন্ডিকেট হতো না, ছোলার দোকানে সিন্ডিকেট হতো না, ডাবলির দোকানে সিন্ডিকেট হতো না, তেলের বাজারে সিন্ডিকেট হতো না। আমিও বুঝাইতে পারি না, আমার জাতীয় বোঝে নাই। একটা রমজান আসছে, একটা মাস। যুবক পায়ে হাত দিয়া বলি, 11 মাস কি করলে এটা আমার বিষয় না। তাহলে মা বোনরাও বুক দিত। প্রত্যেক বাড়িতে এই ঘরালা ওই ঘরালাকে বুক দিত, বোন তুই ইফতারি পাকাবি না, আমি গরিব, ছোলার মুড়ি পাঠামো তোর জন্য, নাইলে 2টা পেঁয়াজুই পাঠামো তোর জন্য। আমারটা প্রথম কামড় দিস। বলবে কেন? বলছে আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। মুক্ত হলেই আমার জীবনটা গড়া যাবে, আর আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে। তাইলে ওই বইন, সামনের বইন বলতো তোমারটাও আমি পাকায় পাঠাবো, তুমিও নিজের জন্য পাকায়ও না। আমার জন্য পাকাও পাকাও, কিন্তু নিজের জন্য না, তোমারটা আমি পাকায় পাঠাবো। তুমি তো সোলার মুড়ি পাঠাইবা, আমি দরকার হইলে শুধু সোলা পাঠায় দিব। গরিব মানুষ কি করব। তাইলে রোজা যখন আজান দিতে থাকতো, তখন এই সমস্ত বাংলাদেশের রোডগুলাতে মানুষ পানি আর গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতো, প্রতীক্ষে পায় কিনা, প্রতীক্ষে পায় কিনা।
আর জোর করে ওর পানি দিয়ে ইফতার খোলাইতে পারে, রোজা খোলাইতে পারে কিনা, কিন্তু একজনও এই হাইওয়েতে দাঁড়ায় না। আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, ঢাকা শহরও না, বাংলাদেশের কোথাও না, কোথাও কেউ পথিকের জন্য ইফতারি নিয়ে দাঁড়ায় থাকে না। বরং শাটার বন্ধ করে খায়, কেউ চোখ না পড়ে, ঠিক না?